হাই গাইস, দিস ইজ অমিত ঘোষ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বিষয়টি হলো, পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে পুলিশের কী দায়িত্ব, যে পুলিশের সেই দায়িত্বগুলো গ্রেপ্তার করার আগে ওই ব্যক্তিকে অবশ্যই পালন করতে হবে, তবেই কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে আইনে কি বলছে? ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973, সেখানে সেকশন 41B এবং এখন নতুন আইনে অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, সেখানে কিন্তু এই পুরনো আইনের সেকশন 41B সেটি কিন্তু 36 হয়েছে। 36 নতুন আইনে, অর্থাৎ বিএনএসএস সেকশন 36 এখন। তো সেইখানে কি বলছে? সেখানে বলছে, কোনো পুলিশ অফিসার যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে, যে প্রসিডিওর কিন্তু দ্য পুলিশ অফিসার হ্যাভ টু ফলো অ্যাট দ্য টাইম অফ অ্যারেস্ট। তো সেই প্রসিডিওরগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা। তো সেই ব্যাপারটি হলো, যদি কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে চায়, তাহলে কিন্তু সেই পুলিশ অফিসারের কিন্তু অবশ্যই কিন্তু সে যে পুলিশ অফিসার সেই বিষয়টি কিন্তু তাকে কিন্তু অবগত করতে হবে। তো অবগত করার জন্য সেই পুলিশ অফিসার কি করবে? বেয়ার অ্যাকুরেট অ্যান্ড ভিজিবল ক্লিয়ার আইডেন্টিফিকেশান, অর্থাৎ সে যে পুলিশ তার কিন্তু অ্যাকুরেট ভিজিবল আইডেন্টিফিকেশান দেখাতে হবে। না হলে কিন্তু অন্য যে কোনো ব্যক্তিও কিন্তু পুলিশের বেশ ধরে কাউকে অ্যারেস্ট করে নিয়ে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জন্য কিন্তু পুলিশের অ্যারেস্ট করার সময় অবশ্যই এই জিনিসটি কিন্তু ক্লিয়ার করতে হবে, ভিজিবল ইনফরমেশন দিতে হবে, সে আইডেন্টিফিকেশান দিতে হবে, সে পুলিশ। সেকেন্ড, পুলিশ যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করবে, তখন কিন্তু পুলিশের কিন্তু একটি অ্যারেস্ট মেমো প্রিপেয়ার করতে হবে। অ্যারেস্ট মেমোটি কি? অ্যারেস্ট মেমোটি হচ্ছে যে ওই ব্যক্তিকে কেন, কোন কারণে গ্রেপ্তার করা হচ্ছে, ওই ব্যক্তিকে কোথা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করার সময়টা কত, সেই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু ওই অ্যারেস্ট মেমোতে কিন্তু ক্লিয়ারভাবে লেখা থাকবে। থার্ড, কী করতে হবে? ওই অ্যারেস্ট যে মেমোটি তৈরি করেছে, ওই অ্যারেস্ট মেমোটিতে যেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে তার বাড়ির লোককে দিয়ে সাইন করাতে হবে, অথবা ওই এরিয়ার রেসপেক্টেড মেম্বার যারা রয়েছে, তো সেই রেসপেক্টেড মেম্বারকে দিয়ে কিন্তু সাইন করাতে পারে। অর্থাৎ যে কোনো একজন অ্যাটলিস্ট ওয়ান পার্সনকে দিয়ে ওই অ্যারেস্ট মেমোটি কিন্তু অ্যাটাস্টেড করাতে হবে। যে হয় তার বাড়ির ফ্যামিলির মেম্বার সাইন করাতে পারে, অথবা কি করতে পারে, ওই এরিয়ার কোনো পার্সনকে দিয়ে কিন্তু সাইন করাতে পারে। এবং ওই অ্যারেস্ট মেমোটিতে কিন্তু যেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে তারও কিন্তু কাউন্টার সাইন থাকবে। তো তারপর কি বলছে? তারপর বলছে, ওই ধরুন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে রাস্তা থেকে গ্রেপ্তার করেছে, সেক্ষেত্রে কিন্তু তার বাড়ির লোককে পাচ্ছে না। তো তাহলে যে অ্যারেস্ট মেমোটি প্রিপেয়ার করবে, সেই অ্যারেস্ট মেমোতে তার বাড়ির লোককে দিয়ে সাইন করাতে পারছে না। তো সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কী করবে? সেই ক্ষেত্রে পুলিশ অফিসারের কর্তব্য অবশ্যই যেটি পালন করতে হবে, সে ওই অ্যারেস্টেড পারসনকে ইনফর্ম করতে হবে যে তুমি কাকে তোমার অ্যারেস্টের বিষয়ে জানাতে চাও। তো সেই অ্যারেস্টের বিষয়ে পুলিশ অফিসারকে বলবে সেই অ্যারেস্টেড পারসন যে আমি অমুককে এই আমার অ্যারেস্টের বিষয়ে ইনফর্ম করতে চাই। হতে পারে তার কোনো রিলেটিভকে জানাতে ইনফর্ম করতে পারে, তার ফ্রেন্ড হতে পারে। তো যদি না ওই মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে ওই ব্যক্তিকে দিয়ে তার বাড়ির মেম্বারকে দিয়ে যদি সাইন না করায়, তো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু পুলিশের অবশ্যই কর্তব্য, এটি কিন্তু করতে হবে। তো এই বিষয়টি, যেই বিষয়টি যে পুলিশ অফিসারের কী কী ডিউটি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সময়, এটি কিন্তু আগে সিআরপিসিতে কিন্তু ছিল না। এটা কিন্তু 2009-এ ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, সিআরপিসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেখানে কিন্তু ইনসার্ট করা হয়েছিল একটি লিডিং কেস, যেটি ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে যে গাইডলাইনগুলো দেওয়া ছিল সেইগুলি কিন্তু এখানে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে। অর্থাৎ পুলিশ অফিসারের কিন্তু কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু পালন করতে হবে, এটি কিন্তু ম্যান্ডেটারি। তো
এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।